আরে রাস্তা বৃষ্টি খারে কয় জাননি, রাস্তার যে অবস্থা, গাড়ি তো এই সারা দিনত টানা লাগছে। বৃষ্টি মানে এক ফোঁটাও বৃষ্টি ছাড়া পাইছি না। মনে হয় কিতা জুয়াই আবার পরে বৃষ্টিটা ছাড়ছে, বুঝছো? সারা রাস্তা বৃষ্টিও যে কিতা কয় এখানে নিলাম বাজার থেকে যে আরম্ভ হয়েছে বৃষ্টি, রাস্তার তো মনে হয় এমন কিছু কিছু জায়গাত গিয়া সেরা রাস্তার কিচ্ছু দেখা যায় না, শুধু সাদা দেখা যায়, অত বৃষ্টি। তো আমরা কিন্তু যাচ্ছি শিলং। আর শিলং যাওয়ার পথে রাস্তায় প্রচুর বৃষ্টি বজ্রপাত হচ্ছিল, যে কারণে আমাদের রাস্তায় চলতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। আর শিলং শহরে পৌঁছতে কিন্তু আমাদের আরও বেশ কিছুটা সময় লাগবে মনে হচ্ছে। আর এই জায়গাটার নাম আমিও সঠিকভাবে বলতে পারছি না, তবে জোয়াইয়ের কোনো একটা জায়গা এটা। জায়গাটার নাম খুব সম্ভবত নংখেম। নংকেম। আর এই খাসিয়া যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর নাম এত কঠিন, উচ্চারণ করতে অনেকটা সমস্যা হয়ে যায় আমরা যারা বাঙালি রয়েছি তাদের পক্ষে কিন্তু। আর দেখা যাক কতটা সময় লাগে। আপনাদের সামনে রাস্তার কিছু দৃশ্য শেয়ার করতে করতে আমরা পৌঁছে যাব নিশ্চয়ই শিলং শহরে। আর দেখুন পরিবেশটা কেমন, সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ কিন্তু। দেখা যাক কি হয়। অনেকটা রাত্র হয়ে গিয়েছে, প্রায় ঘড়ির কাঁটায় সম্ভবত 7টা বেজে গিয়েছে। আর শিলং শহরে ঢুকতে ঢুকতে আরও বেশ কিছুটা সময় লাগবে, কারণ কিছুক্ষণ পর কিন্তু যে শহরে যে ট্রাফিক জ্যামটা সেটা কিন্তু আমাদেরকে বারবার থামিয়ে দেবে। তো স্বাভাবিকভাবেই কিছুটা সময় বেশি লাগতে পারে আমাদের অনুমানের চেয়ে। তো আপনাদের সাথে রাস্তার দৃশ্যগুলো শেয়ার করতে করতে আমরা চলে যাব শিলং শহরে। তো আপনারা একটু সঙ্গে থাকুন আর রাস্তার দৃশ্যগুলো অবশ্যই উপভোগ করুন। এই রাস্তা দিয়ে রাতকালীন সময়ে কিন্তু আমি প্রথমবার অন রোডিং করছি। এর আগে রাতকালীন সময়ে এই রাস্তাগুলোতে অন রোডিং করা হয়নি। দেখুন গাড়িগুলো খুব সুন্দর ডিসিপ্লিন নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু। মেঘালয়ের এগুলো স্থানীয় গাড়ি। আর কেবল টিআর নম্বরের গাড়িটা আমারই রয়েছে, আর কারোর গাড়ি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রাস্তার মধ্যে কিন্তু। সবগুলো এমএল রেজিস্ট্রেশন। আর এই অভিজ্ঞতাটা আমার কাছে একদম প্রথম কিন্তু। এর আগে কিন্তু এই অভিজ্ঞতা আমার ছিল না, এই প্রথমবারের মতো রাতকালীন সময়ে। এখান থেকে শিলংয়ের দূরত্ব আরও বেশ কিছুটা রয়েছে, তবে অনেকটাই কিন্তু আমরা শিলং শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। যা যে এই মানে আবহাওয়া অর্থাৎ যে যে গ্যাদারিং দেখছি তা দেখে মনে হচ্ছে আমরা একেবারে কিন্তু যে আপার শিলংয়ের দিকটায় রয়েছি মনে হচ্ছে। আর রাতকালীন সময়ে সাইনবোর্ডগুলো পড়াও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যে কারণে জায়গার নামও আমি বলতে পারছি না। আর আমরা কিন্তু মেঘালয়ের রাজধানী শিলংয়ে প্রবেশ করব দানকেতি যে জায়গাটা রয়েছে সেই জায়গা হয়েই। এই রাস্তায় কিন্তু গাড়ির গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 40 কিমি। আর মেঘালয়ে গেলে কিন্তু এই ট্রাফিক নিয়মগুলো বিশেষ করে ফলো করতে হয় খুব ভালোভাবে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম গাড়ি চালানোর ক্ষেত্রে, দেখলাম এখানকার যে গাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে আপার ডিপার করে না একেবারে।
সোজা যখন গাড়ির লাইট আপনার উম, চোখে এসে পড়বে, যে একদম কিন্তু আপার ডিপার করে না এরা, এরার মতো করে চলতে থাকে, যে কারণে প্রথমবার গেলে কিন্তু অনেকটাই সমস্যা হবে, যেটা আমার হচ্ছে কিন্তু আজকে গাড়ি চালানোর ক্ষেত্রে একেবারে আপার ডিপার করে না। আমরা ত্রিপুরায় দেখেছি অপোজিট থেকে যদি আরেকটা গাড়ি আসে ওটা লাইটটা কিন্তু নামিয়ে দেয়, আর এখানকার গাড়িগুলো কিন্তু এই জিনিসটা করে না, যে কারণে হঠাৎ করে যখন সামনে কোনো গাড়ি চলে আসে তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। আর আরেকটা ব্যাপার, তাদের গাড়ির যে লাইটগুলো রয়েছে অনেকটা হাই ভোল্টেজের, গাড়ির সঙ্গে যে লাইটগুলো দেওয়া থাকে সেগুলো তারা বদলে নেয়, মডিফাই করে তার পাওয়ার আরও বাড়িয়ে নেয়, যে কারণে তাদের গাড়ির লাইটগুলো যদি চৌকে এসে পরে একদম চোখ ধাঁধিয়ে যায়, কিছু দেখা যায় না কিন্তু সামনের দিকে। এই যে দেখুন গাড়িগুলো যে যাচ্ছে একেবারে, তবে এখানকার একটা জিনিস খুব ভালো কিন্তু লোকজন চলাফেরা করার জন্য রাস্তার সাইডে কিন্তু আলাদাভাবে ফুটপাত করে দেওয়া হয়েছে। ফুটপাতের যে রাস্তাগুলো রয়েছে একেবারে রেলিং দিয়ে ফুটপাতের রাস্তাগুলো প্রোটেক্ট করে দেওয়া হয়েছে, যাতে যারা পথযাত্রী রয়েছেন তাদের চলাফেরার ক্ষেত্রে খুব একটা ব্যাঘাত সৃষ্টি না হয়। আর আমরা এখন কিন্তু শুধু নিচের দিকটায় নামছি, শুধু নিচের দিকটায় অর্থাৎ ডাউন, যে কারণে মেঘালয় গেলে কিন্তু আপনারা কী যেন বলে অল্টো 800 গাড়ি খুব বেশি দেখতে পারবেন। যতগুলো প্যাসেঞ্জার গাড়ি রয়েছে সবগুলো কিন্তু অল্টো 800। আমাদের ত্রিপুরায় কিন্তু বিশেষ করে অটো গাড়ি পাওয়া যায়, তারপর ইকো রয়েছে, দক্ষিণ ত্রিপুরায় গেলে কিন্তু ইকো, গোমতী জেলায় ইকো, পশ্চিম ত্রিপুরায়ও কিছুটা রয়েছে ইকো, আর উত্তর দিকে উত্তর জেলায় যদি যান তাহলে কিন্তু দেখতে পারবেন অল্টো 800 রয়েছে, অটো গাড়ি রয়েছে। অল্টো 800-এর একটা সুবিধা রয়েছে, ওটা কিন্তু পুরানা যে মডেলগুলো রয়েছে ইঞ্জিন অফ করার পরও কিন্তু গাড়িটা চালানো যায়, কিন্তু বর্তমানে বিভিন্ন যে হাইব্রিড গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর ইঞ্জিন অফ করে দিলে কিন্তু গাড়ি আর এক চুলো নড়বে না, স্টিয়ারিংটাও নাড়ানো যাবে না কিন্তু। আর অল্টো 800 এই যে কারণে এই মেঘালয়ে তো আপ ডাউন প্রচুর রয়েছে, তখন যারা ডাউন নামেন তারা কিন্তু গাড়ির ইঞ্জিন অফ করে দেন, তখন তাদের তেল অনেকটা কিন্তু সাশ্রয় হয়ে যায়, যে কারণে তারা কিন্তু অল্টো 800 গাড়ি বেশিরভাগ পছন্দ করে থাকেন, যেগুলো প্যাসেঞ্জার বহন করার জন্য গাড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর মডিফাই গাড়ি কিন্তু প্রচুর মেঘালয় দেখলাম, যে কোনো গাড়ি ক্রয় করার পর সেটাকে আগে মডিফাই করে নেবে। আর আবহাওয়াটা এই মুহূর্তে ভালোই আছে, আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়াটা মোটেও ভালো ছিল না, এই মুহূর্তে আবহাওয়াটা ভালোই মনে হচ্ছে, যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে। এই জায়গাটায় দেখে মনে হচ্ছে রাস্তার মধ্যে অনেকটা স্যাঁতসেঁতে ভাব রয়েছে। কোন জায়গা এটা সঠিকভাবে বলতেও পারছি না। টাটা গাড়ির শোরুম রয়েছে একটা এখানে, যাক দেখা যাক, চলতে থাকি আর কতক্ষণ লাগে।
কম লাগে না এটার শহরে। দেখুন শহরটাকে আরো বেশি নিচে দেখা যেত দেখাচ্ছে আগে কিভাবে এখানে। দেখা যাচ্ছে লাইটগুলো। কম দেখা যায় না আগে আমি যখন এসেছিলাম উঁচু গাড়ি হলে কিন্তু আগেই আরেকটু হতো না, ভালো দেখা যায় খুবই শহরটাকে ভালো। উপর থেকে। না, কিন্তু যত রাইত আমাদের গভীর হইব তত গাড়ি দেখতে নিচু পারবে। হাতে খুব ভালোভাবে শহরের দৃশ্যটা ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু। ওই দেখুন আয়, আয়। সামনে একটু থাকালে সেরা দেখতে লাগতো, পারবেন ঘর বা থেকে দেখা বুঝতে যেত পারবেন নিজে। যে সেরকম অনেকগুলো লাগতো লাইট একদম। দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শিলং শহরের লাইট দেখা যাচ্ছে। আর যেহেতু অনেকটা ডাউন রয়েছে, ঢাল রয়েছে, ওই তাই ঘুমাই গেছে নি। যে কারণে কিছুটা ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু। ওই দেখো কিরকম লাগে। যেগুলো নাইট সুপার রয়েছে সেগুলোর উপরে বসলে কিন্তু একেবারে শহরটাকে খুব কি দুর্দান্ত আর দেখায়। এটা এই একটা জার্নি জায়গাটাতে হইলো। মনে হবে নিচে আর একটা আকাশ রয়েছে, এত বেশি পরিমাণে লাইট দেখা যায়। কোনো ব্যাপার নেই, এবার পারবো। আর আমি যেহেতু শিলংয়ের খুব কাছাকাছি চলে এসেছি তাই খুব একটা তাড়াহুড়া করছি না, খুব ধীর গতিতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সারাটা রাস্তা খুব ভালোভাবে গাড়ি নিয়ে চলে এসেছি, আর একটুর জন্য আমি চাই না কোনো ব্রেকআপ সৃষ্টি হোক, যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু গাড়িটা খুব ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি আমি। কোনো অবস্থাতেই ওভারটেক করার চেষ্টা করছি না। এই দেখুন এখানে একটা হন্ডাই শোরুম রয়েছে, এই মুহূর্তে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখানে গাড়ির গতিসীমা কিন্তু 30 কিমি সর্বোচ্চ নির্ধারণ করে দেওয়া রয়েছে। দেখুন যেগুলো স্থানীয় গাড়ি খুব গতিতে আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, কিন্তু আমি সেই ঝুঁকিটা নিচ্ছি না। তারপর সেই গাড়িগুলোকে দেখে অনেকটা সাহস পেয়ে সেগুলোর পিছু নিলাম একটু গতি বাড়িয়ে। দিনের বেলা হলে কিন্তু এই দৃশ্যগুলো দারুণ দেখাতো, রাত হয়ে যাওয়ার কারণে দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে না, বা আমি ভালোভাবে ক্যামেরা বন্দি করতেও পারছি না। লক্ষ্য একটাই শিলং শহর, যে কারণে আমি কোনো জায়গায় দাঁড়াচ্ছিও না কিন্তু। ওই দেখুন সামনে যে মারুতি সুজুকির শোরুম, মারুতি সুজুকি এরিনা শোরুম, এটা কিন্তু শিলংয়ে আমরা প্রবেশ করে নিয়েছি। আর শহরের মধ্যে শোরুম নয়, শহরের একটু বাইরে রয়েছে এই শোরুমটা। অনেকটা এমনই অনুভূত হচ্ছে কিন্তু। দেখো বাচ্চারা স্কুল থেকে যা রকম শালারিতে এডুকেশন কিতা হইব দেখছেন নি। তাদের যে
এডুকেশনের কোয়ালিটিটা অনেক উপরে, অনেক উপরে। যেটাই হোক তারপরে না তাদের যে এডুকেশন লেভেলটা অনেক উপরে, আমি যা দেখলাম আর কি। আবার স্ট্যান্ডার্ডিটি, স্কুলের যে স্ট্যান্ডার্ডিটি লেভেল না, একটার বেতালা হাইফাই। তোমার একটা স্কলারের মধ্যে যদি একটু খালো দাগ থাকাতেই এক্সচেঞ্জ। মোটর গাড়ি আর হলো 01 হলো গভর্নমেন্ট। তৈন্যটাই রেড ঢুকাইদের লাগাই দিছে। গাড়ি উল্টা পুল্টা ঢুকাই লাগাই দিছে পুরা। ঢুকে গেছি তো মেইন শহরে। আরো বাকি আছে ভাই। হ্যাঁ কেটা হো এই কই আছে আমার এখন? বাতাসটাই ভাই ভাই কই আছে এখন কোথায়? পুরো পুলিশে পয়েন্ট যাও। পুলিশ বাহুন পয়েন্ট আমি তো বহুত পরে, পুলিশ পয়েন্টে তো আমার যাওয়াও লাগতো না। তো কোন দিকে তুমি এসটিসি কি ওএমটিসি কোন আচ্ছা চলো তুমি কই যাও? ভালোই তো দরকার করতো না আমি লিখবিন ছেলে। চলে যাবে। দেখছি ওখানে গেছে শিলং টাউনের উঠে আছে। অসুবিধা বলতে বৃষ্টি প্রচণ্ড লেট হয়েছে না তো, মানে 4:30-5টার ভিতরে ঢুকার মতো। ঠান্ডা আছে।
ফেটে